আইডিয়া ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের জন্য। নমস্কার, এই বছরের মায়েদের দলের প্রথম মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। গত বছরে আমরা সকলে মিলে আইডিয়া ভিডিওর মাধ্যমে আমাদের শিশুদের সাথে অনেক নতুন জিনিস শিখেছি, বুঝেছি এবং করে দেখেছি। এই প্রচেষ্টা শিশুদের শিক্ষায় ইতিবাচক পরিবর্তন এনেছে। এটি আপনাদের কঠোর পরিশ্রমের ফল। সকল মায়েদের তাদের সক্রিয় অংশগ্রহণের জন্য অনেক অভিনন্দন। এই বছরও আমরা মায়েদের দল একত্রিত হব নতুন আশা, নতুন চিন্তাধারার সাথে, নতুন প্রচেষ্টার দিকে। তাই আসুন কাজ শুরু করি। প্রথমে আমাদের দলে যোগদানকারী নতুন মায়েদের আন্তরিকভাবে স্বাগত জানাই। যদি আপনার দলটি নতুন হয় তাহলে আসুন এটিকে একটি সুন্দর নাম দিই, যা আপনার দলের জন্য একটি অনন্য পরিচয় তৈরি করবে। আমরা জানি শিশুদের শিক্ষা ত্বরান্বিত করার জন্য সরকার অঙ্গনওয়াড়িতে আধারশিলা পাঠ্যক্রম বাস্তবায়ন করেছে। এই পাঠ্যক্রমের অধীনে অঙ্গনওয়াড়ি শিক্ষকরা খেলাধুলার মাধ্যমে শিশুদের সাথে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছেন। আসুন আমরাও সাপ্তাহিক মায়েদের দলের মিটিংয়ে আইডিয়া ভিডিওর সাহায্যে এই কার্যকলাপগুলি বুঝে নিই এবং আমাদের শিশুদের সাথে বাড়িতে সেগুলি করি। এটি অঙ্গনওয়াড়ি এবং বাড়ির শিশুদের সামগ্রিক বিকাশকে সক্ষম করবে। তাই আসুন আমরা সকলেই এই বছর নতুন উদ্যমে শেখা এবং শেখানো শুরু করি। আসুন এবার কিছু কথা জেনে ও বুঝে নিই। চলুন অঙ্গনওয়াড়িতে যুক্ত হই। নমস্কার, আমরা খুবই আনন্দিত যে আপনার শিশু এখন অঙ্গনওয়াড়িতে যাচ্ছে। এখন গুরুত্বপূর্ণ হলো আপনার শিশু যেন কান্নাকাটি না করে অঙ্গনওয়াড়িতে অন্যান্য শিশুদের সাথে খেলা করে সময় কাটায়। এছাড়াও অভিভাবক হিসাবে আমাদের দেখতে হবে শিশুদের সাথে কাজ করার সময় অঙ্গনওয়াড়ি কর্মীদের সাহায্যের প্রয়োজন আছে কিনা। আসুন আমরা শিশুদের সম্পর্কে কিছু বিষয় মনোযোগ সহকারে বুঝি, যা অঙ্গনওয়াড়ি কর্মীকে সাহায্য করবে। শিশুদের আপনার শৈশবের অঙ্গনওয়াড়ি অথবা কিন্ডারগার্টেন সম্পর্কে ভালো অভিজ্ঞতার কথা অবশ্যই বলুন। এতে শিশুদের মন থেকে অঙ্গনওয়াড়ির ভয় দূর হবে এবং তাদের অঙ্গনওয়াড়ি অথবা কিন্ডারগার্টেনে যাওয়ার আগ্রহ বাড়বে। শিশুদের ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার সময় নির্ধারণ করুন। এতে শিশু কম ঘুমের কারণে অস্থিরতা অনুভব করবে না। শিশুদের নির্দিষ্ট সময়ে টয়লেটে যাওয়ার অভ্যাস করুন, যাতে অন্য শিশুদের সামনে তার ঠাট্টা না করা হয়। শিশুদের নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালো অভ্যাস সম্পর্কে বলুন, যেমন প্রতিদিন দাঁত ব্রাশ করা, স্নান করা এবং পরিষ্কার জামাকাপড় পরা, খাওয়ার আগে ও পরে হাত পরিষ্কার করা ইত্যাদি। শিশুদের বড়দের দেওয়া নির্দেশ মেনে চলার অভ্যাস করুন। এছাড়াও বন্ধুদের সাথে মিলেমিশে থাকা, মারামারি না করা, জিনিসপত্র খেলনা ঠিক জায়গায় রাখা ইত্যাদি। ধীরে ধীরে শিশুদের ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে তথ্য দেওয়া শুরু করুন। শিশুর কোনো কিছুতে অ্যালার্জি থাকলে বা কোনো রোগ থাকলে অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীকে জানাবেন। এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন সকল মায়েরা দলে আলোচনা করুন। আশা করি এই ভিডিওটিতে দেওয়া তথ্য আপনারা বুঝতে পেরেছেন। এই রকমই আরও নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিনের জন্য ধন্যবাদ।